এখন নতুন কার্ড বাবাই এসেছেন, তিনি শ্রমিকদের জীবনের মূল্য নির্ধারণ করেছেন 10 লাখ। তাদেরকে যে এই রকম একটা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছেন, তাদের কি কোনো পূর্ব ধরনের অভিজ্ঞতা আছে? নাই। তাদেরকে যখন তারা আহত হয়, কেন আহত হয়েছে? আপনারা জানেন যে জাহাজের রুমে যে ইঞ্জিন রুমটা থাকে, সেই ইঞ্জিন রুমে বিষাক্ত গ্যাস থাকে। এইগুলাকে না সরিয়েই ওই জাহাজটা কাটা হয়েছে, যার কারণে ওই বিষাক্ত গ্যাসগুলো থেকে শ্রমিকরা মারা গিয়েছে। এবং তারা সাথে সাথে মারা যায় নাই, তারা প্রথমে আহত হয় এবং মালিক পক্ষ তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেয়নি, ফায়ার সার্ভিসকে ডাকেনি এবং কোনো ধরনের চিকিৎসার উদ্যোগ নেয়নি। তারা এইটা নিজের মতো গোপন করার চেষ্টা করেছে যাতে তাদের বদনাম না হয়। এই ঘটনাটি ঘটে 10টারও আগে, অথচ তাদেরকে স্বাস্থ্যসেবা দেয় প্রায় 2টার পরে যায়। এই এতটুকু সময়ের মধ্যে এই শ্রমিকরা মারা যায় এবং পুলিশকেও জানানো হয় না, ফায়ার সার্ভিসকেও জানানো হয় না। এইটা আমরা মনে করি একটা সংগঠিত হত্যাকাণ্ড। তারা আমাদের শ্রমিকরা মারা যাওয়ার পরও সেটাকে গোপন করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমাদের জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ এবং অন্যান্য মানবাধিকার কর্মীরা সেখানে গিয়ে তাদেরকে মৃত দেখার পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। না হয় তারা আমাদের এই শ্রমিকদের লাশ পর্যন্ত গুম করে ফেলতো। আমরা মনে করি যে এই যে আজকে শ্রমিকদের একটা মানুষ, তাকে যদি আপনি শ্রমিক না বলেন, সে তো একটা মানুষ, এই দেশের নাগরিক। তার মৃত্যুর কি কোনো মূল্য নাই? তার লাশের কি কোনো মূল্য নাই? তার পরিবারগুলোর এরপরে আসলে কি হবে? এবং এই যে মৃত্যুর মিছিল, এইটা তো আজকে 9 জন 11 জন শ্রমিক মারা গিয়েছে, আরও কিছু মারা যাবে, এটা এখানেই শেষ না। গত 1.5 বছরে প্রায় 2 শতাধিক শ্রমিক এই চট্টগ্রামে জাহাজ কাটতে গিয়ে মারা গিয়েছে। এদের এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, এখন পর্যন্ত একজন মানুষকে বিচারের আওতায় আনা হয়নি। এইটার জন্য মনে করি যে অবশ্যই সরকার দায়ী। একের পর এক সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষ মরে, মানুষ গুম হয়, খুন হয়, কাঠামোগত হত্যার শিকার হয়, তাদের লাশের কোনো মূল্য এই দেশে নাই। আমরা আগে দেখতাম যে যদি কোনো শ্রমিক মারা যায়, যদি কেউ এই ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়, তাকে 3 লাখ 5 লাখ টাকা দিয়েছে। এখন নতুন কার্ড বাবাই এসেছেন, তিনি শ্রমিকদের জীবনের মূল্য নির্ধারণ করেছেন 10 লাখ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই সরকার, আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেটাই হোক, আমরা বুকে পাথর চাপা দিয়ে কিন্তু মেনে নিয়েছি। কিন্তু জনগণের সাথে, জনগণের জীবনের সাথে, জনগণের জানমালের সাথে যদি এই ধরনের প্রতারণা করার চেষ্টা করেন, তাহলে আমরা ভুলে যাব যে আপনারা গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছেন, আপনারা জনগণের মিনিমাম ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, এটা আমরা ভুলে যাইতে বাধ্য হব। এই দেশে যখন পাকিস্তানি বাহিনী এই দেশে জুলুম নিপীড়ন চালিয়েছে, এই দেশের শ্রমিক শ্রেণী, এই দেশের কৃষক শ্রেণী তাদের পাশে না থাকার কারণে বাংলাদেশ মাত্র 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। শেখ হাসিনা বিগত 15-16 বছরের রেজিমটা চেঞ্জ হয়েছে এই কৃষক শ্রেণী, এই মজদুর শ্রেণী, এই যারা নিম্ন আয়ের মানুষজন আছে তাদের কারণে, কারণ তারা শেখ হাসিনার পাশে ছিল না। প্রিয় তারেক রহমান, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি এবং মনে করি যে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আপনাকে আরও কিছুদিন ক্ষমতায় রাখতে হবে।